গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা কে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরা বেশি ভালো নেই, কারণ দেশের যে পরিস্থিতি, এতে কিন্তু ভালো থাকাটা কারো পক্ষেই কাম্য নয়। তারপরও সব কিছু করতে হচ্ছে। আজ একটু ঝাটকা মাছ রান্না করব, তাই মাছটা একটু ভেজে নিচ্ছি। তবে এই মাছটা অনেক আগের ছিল, মানে আমাদের ফ্রিজে এমন অবস্থা হয় যখন বাজার করে, প্রায় মনে হয় পারলে 1 মাসেরই বাজার করে। তাই কিছু কিছু মাছ না চাপা পড়ে যায়। হঠাৎ করে এটা পেলাম, তাই চিন্তা করলাম একটু রান্নাই করে নিই। যেহেতু আমার প্রিয় মাছ ঝাটকা মাছটা আমি খুবই পছন্দ করি, আর বাবুর জন্য কয়েকটা চিংড়ি মাছও নিয়ে নিলাম। আর একসাথে রান্নাটা করে ফেলবো, যেহেতু দীপ্ত রাতে ডিমই খায়, এই কারণে ওরা দুপুরের জন্য করবো। এই জন্য কয়েকটা চিংড়ি মাছ নিলাম, আর আমাদের জন্য মাছটা রান্না করব। মাছটা ভাজা হয়ে গেল, মাছে একটু আলু দেব। আর নতুন ফ্রাই প্যানটা নামানোই হচ্ছে না, মানে পুরাতনটাই ভালোই কাজ চলতেছে, দেখতে একটু খারাপ লাগে, এটাই, আর কিছুই না। তাই চিন্তা করছি করেই নিই। আলুটাও ভাজা হয়ে গেল, আলুটা এখন মাছটা বসিয়ে দেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েই রান্না করব। তবে টমেটো হলে ভালো হতো, মানে এই কয়েকদিনে তো সবজির দাম অনেক বেড়ে গিয়েছে। আজকে খবরে শুনলাম যে সব কিছুর দাম নাকি আবার কমতেছে। যেহেতু কারফিউ ছিল, সব কিছু বন্ধ ছিল, কোনো কিছু মানে সেই আকাশচুম্বির মতো অবস্থা হয়েছে সবজির দাম। তাই টমেটোর কথা আর বলতে সাহস পেলাম না। টমেটোর দাম তো এমনিতেই আগে বেশি ছিল, এখন তো আরও বেড়ে গেছে, কারণ এই সব মাছে একটু টমেটো দিলে ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর একটু জিরে বাটা। সেদিন জিরেটা বেটেছিলাম, অনেকগুলো একটু বেটেছিলাম, কারণ আমি জিরা বাটাটা পছন্দ করি মানে সবজিতে বা মাছে। গুঁড়োটা দিলে না ততটা টেস্ট হয় না। মশলাটা কষানো হয়ে গেল, এখন জলটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দেবো। আর আজকে একটা মানে আমার খুব পছন্দের একটা জিনিস রান্না করব। মাছটা রান্না হয়ে গেলেই সেটা করব, কারণ আমার পছন্দের কুমড়ো শাক। এটা অনেক দিন যাবতই আমি কুমড়ো শাকটা খুবই পছন্দ করি, কিন্তু আমাদের এ বাসায় দীপের বাবা আমি আনিই না। না আনলেই চলে। দিদির বাসায় আগে মানে খেতাম, কিন্তু এখন তো আমাদের বাসায় সে আবার শাকটা অত পছন্দ করে না। একজনে দিল তাই নিয়ে আসলো। আর এই যে আজকে মটরের ডাল রান্না করব, মানে তিতার ডাল। তাই ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা একটু ম্যাশ করে নিচ্ছি। একটু পেঁপে দিয়ে দেবো, আর মানে উস্তে দিয়ে রান্না করব। মানে করলারও নাকি সংকট পড়ে গেছে, পরে উস্তে নিয়ে আসলো, কিন্তু সেটা দেখলাম বেশি তিতা লাগেনি। আর এই যে এখন হলুদও দিয়ে দিলাম, হয়ে গেল। তবে এটা ভালোই মানে সুন্দর মিশ হয়ে যায়। আর এই যে পেঁপে দিয়ে দিলাম, মরিচটাও দিয়ে দিলাম, এটা সিদ্ধটা হতে থাক। আর এই যে আমার মাছটাও হয়ে গেল, একেবারে শুকনোর মতোই করে ফেলেছি, যেহেতু অনেক দিনের মাছ। মনে করছিলাম যে খাওয়া মনে হয় যাবে না, পরে দেখলাম যে না, খারাপ লাগেনি। আর এখন এই যে কুমড়ো শাকটা রান্না করব, তাই একটু কালি জিরা ফোড়ন দিলাম, আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটু চিংড়ি মাছটা ভেজে তারপরে কুমড়ো শাকটা দিয়ে দেবো, আর একটু এই আলু দিলাম। কুমড়ো শাকে বাড়িতে দেখতাম মিষ্টি আলু দিত, কিন্তু এখানে তো আর মিষ্টি আলু নেই, তাই আমি এই আলুটাই দিয়ে দিলাম। আর এখন শাকটাও দিয়ে দিলাম। এই শাকটা একজনে তাকে গিফট করছে, মানে তাদের লাগানো, মানে নিজেদের শাক তো, মানে বাজারে বিক্রি করার না। এই জন্য শাকটাই এত টেস্ট ছিল, একেবারে কমে গেছে, আমি বুঝতে পারিনি। ভালোই লেগেছে, আমার বাবুও খেয়েছে, কারণ ও অনেক কিছুই এখন আবার দেখলাম যে ইচ্ছে করে বলে যে মা আমাকে একটু দাও। পরে আমি মনে করছিলাম কুমড়ো শাকটা মনে হয় খেতে পারবে না, কিন্তু পরে বলল যে না দাও। দেখলাম বলল ভালোই তো লেগেছে। আর এই যে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু কমই দিলাম, আর এই যে একটু চিনি দিয়ে দিলাম। আর সব শাক পাতায় আমি একটু চিনি দিয়ে থাকি, চিনিটা দিলে না একটু মজেও তাড়াতাড়ি, আবার ভালোও লাগে। শাকটাও হতে থাক। আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, মানে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা সোমবার দিয়ে নেব। তেল দিয়ে দিলাম, একটু শুকনো মরিচ আজকে একটু সাহস করিয়ে দিলাম, আগে একটু লবণ দিয়ে দিলাম, না হয় ছিটেও না। আগে একটু করলাটা ভেজে নেব, করলার না তো এটা উস্তে, একটু হলুদ লবণ দিয়ে দিলাম, জানি ছিটি না করে। মানে রান্না করি অনেক বছর যাবত, তারপরে এটা আমার খুবই ভয় লাগে। এখন করলাগুলো ভাজা হয়ে গেল, এটা ডালের ভিতরে দিয়ে দিলাম। আর এখন এই যে মরিচটা দিলাম, আর খুব সাহস করে, আর একটু
আদা থেতো করে দিলাম। আগে জানতাম না, কিন্তু আমার মেজো বোন তো আবার রান্নায় খুব পারদর্শী, ও বলছে আর এই যে সরিষা ফোড়ন দিয়ে দিলাম, বলছে যে তিতার ডালে নাকি একটু আদা দিলে ভালো লাগে। আসলেও ভালো লাগে, ডালটা অনেক টেস্ট হয়েছিল। এই যে এখন ডালটাও দিয়ে দিলাম, ডালটাও হয়ে যাবে আর এদিকে শাকটাও হয়ে যাবে। শাকটা হয়ে গেলে আমার আজকের মতো রান্নাবান্না শেষ। তবে অনেক দিন যাবত তো ছিল না, এই জন্য ভিডিওগুলো অত সুন্দরভাবে করানো হয়নি, মানে খাবারটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ জানি না কবে নেট আসবে, এই কারণে। এই যে আমার শাকটাও হয়ে গেল। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে আর দেশের পরিস্থিতিটা যেন একটু ভালো হয়ে যায়, এটাই সব।